নমস্কার, ম্যাথ লেভেলের পক্ষ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই হার্দিক অভিনন্দন। আমাদের চলছে এপি, এএম, জিপি, জিএল। আজকে কতগুলো এমন কয়েকটা পার্ট তোমাদের দেখাবো যে পার্টগুলো দেখলে আগে যেগুলো আমরা ছেড়েছি তার সাথে একটা তোমরা মেলবন্ধন করতে পারবা। কি করে আসলো আজকে একদম ডেপথে আমরা ঢুকে যাচ্ছি। অঙ্কগুলো ডেপথে ঢুকলে তোমরা বুঝতে পারবা ব্যাপারগুলো এইভাবে ঘটছে। প্রথম থেকে শুরু করা। মনে করো 1 2 3 ডট 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 n সংখ্যক, বা ইংরেজিতে লিখব n টার্মস। কথা বোঝা গেল? তাহলে এখানে tn মানে কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। a মানে কি? 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, 1 প্লাস n মাইনাস 1 তার মানে n। বোঝা গেল? তাহলে সাম অফ n মানে Sn ইকুয়াল টু সাম অফ n। n মানে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার 1 2 3 দিয়ে ভাঙছে, অর্থাৎ এর সাম অফ n করলে হবে n ইনটু n প্লাস 1/2। বোঝা গেল জিনিসটা? তোমরা তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি স্কয়ার হয়েছে। তাহলে t অফ n a প্লাস n মাইনাস 1 ইন্টু d, যেহেতু স্কয়ার আছে জিনিসগুলো মাথায় ক্যাপচার হচ্ছে। 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, 1 প্লাস n মাইনাস 1 বোঝা গেছে? n সংখ্যক পর্যন্ত, তার মানে স্কয়ার সংখ্যক পর্যন্ত। ঠিক আছে? এবার Sn সাম অফ n স্কয়ার। n স্কয়ারের সূত্র হচ্ছে n ইনটু n প্লাস 1 টু n প্লাস 1/6। বন্ধ কর। এটা কিউবের ফর্মুলা, তোমরা সবাই পারবে? করে দেখো আমাকে। 1 স্কয়ার 3 স্কয়ার 5 স্কয়ার প্লাস n সংখ্যক। ঠিক আছে? 1 স্কয়ার 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার ডট 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 প্লাস n সংখ্যক। তাহলে কি আগে বৃষ্টি শোন, তোর প্রকাশ হয়ে গেছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। প্ল্যাটফর্মটা সব স্কয়ার আছে তাই স্কয়ার। ঠিক আছে? a মানে 1 হয়েছে, n মাইনাস 1 3 থেকে একবার দিলে কত হবে? বোঝা গেল? স্যার ডিফারেন্সটা 3 থেকে একবার দিলে যত হবে তত, তাই না? হ্যাঁ 3, আমি স্কয়ার ধরব না, স্কয়ার এই যে স্কয়ারের জন্য এটা। ঠিক আছে? তাহলে 1 প্লাস 2n মাইনাস 2 বোঝা গেল? তার মানে 2n মাইনাস 1 বোঝা গেল? তার মানে 4n স্কয়ার মাইনাস 4n প্লাস 1। তো কাগজটা তুই বন্ধ কর। দুটাই কি কালো কালো দেখছে? দুটোতেই কালো। তাহলে Sn ইকুয়াল সাম অফ 4n স্কয়ার মাইনাস সাম অফ 4n, এখানে n আছে 1 আছে, মানে n সংখ্যক বার 1 আছে। তাহলে 1 কে n দিয়ে গুণ করলে n
যদি থাকতো টু সংখ্যক বার n আছে মানে 2n, বোঝা গেছে? যদি থাকতো 3, তাহলে 3 আছে n সংখ্যক বার। সংখ্যক বার কি? মনে কর 2 2 2 তিনটা আছে, তাহলে 3 সংখ্যক 2 × 3, বোঝা গেল ব্যাপারটা? তাহলে 2 আছে 5 সংখ্যক বার, 1 2 3 4 5, তারপরে 2 × 5, বোঝা গেল? এখানে n সংখ্যক বার, তার মানে প্লাস i n। বুঝতে পারছিস? তাহলে কি হলো? 4 সাম n স্কয়ার 4 সাম n প্লাস n হয়েছে। n স্কয়ারের সূত্র 4 n into n plus 1 2n plus 1 by 6, এটা কার জন্য? minus 4 n into n plus 1 by 2 হয়েছে প্লাস n। এই প্ল্যাটফর্মে রাখবো, আর বেশি কিছু করব না। বুঝা গেছে? বন্ধ কর, তাহলে পারা যাবে। সবাই চেষ্টা করে দেখো কি হচ্ছে। 5 মার্কস। যদি tn ধরা হয় তাহলে a মানে 3 প্লাস n মাইনাস 1, g মানে 5 থেকে 3 বাদ দিলে 2, তাহলে 2n 3 থেকে 2 বাদ দিলে প্লাস 1, তার গোটাটা প্ল্যাটফর্ম স্কয়ার হবে। কেন স্কয়ার হবে দেখো, সবকটা স্কয়ার আছে। তাহলে 4n স্কয়ার প্লাস 4n প্লাস 1, তাহলে sn সাম অফ n 4 সাম n স্কয়ার 4 সাম n প্লাস n, তাহলে কি হবে 4 n into n plus 1 into 2n plus 1 by 6 plus 4 n into n plus 1 by 2 plus n, complete। মুছে দে, বন্ধ কর। আচ্ছা 2 করলাম, 2.3 করলাম, 3.4 করলাম, প্লাস ডট 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 n টার্মস। বাবা এই বিশাল ব্যাপার। 1 2 2 3 3 4, তাই না? কিছুই না, এটা কিন্তু জয়েন্টের অঙ্ক, সব কটা জয়েন্ট। দেখ ফার্স্ট টার্ম হয়েছে, সেকেন্ড টার্ম হয়েছে, মাথায় গেল জিনিসটা? tn, তাহলে একটা ফার্স্ট টার্মের পার্ট দেখ ইনটু আছে, একটা সেকেন্ড টার্মের। বল কার বুঝতে অসুবিধা? জয়েন্টের দুমদাম অঙ্ক দিবে, কোথা থেকে পড়বি? বললাম একটু ডেপথে ঢুকে গেলাম। দেখ ফার্স্ট টার্ম, তাহলে এটা a মানে 1 প্লাস n মাইনাস 1 ইনটু 1 হচ্ছে ফার্স্ট টার্ম 2 প্লাস n মাইনাস 1 ইনটু 1, হ্যাঁ কি না? একটা ফার্স্ট টার্ম একটা সেকেন্ড টার্ম। এই যে ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম সেকেন্ড টার্ম সেকেন্ড টার্ম, তাহলে এটা কি আছে? n। একবারে করে দেই, n মাইনাস 1 মাইনাস প্লাস কেটে গেল n, এটা দেখ 2 n মাইনাস 2 3 স্কয়ার 3 4 স্কয়ার 4 5 স্কয়ার প্লাস ডট 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 n, যে পারবে 5। সবাই দেখ ভালো করে বুঝবি এবার। দৃষ্টি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা কি হবে? 2 3 4 এর একটা পার্ট, আর একটা পার্ট হবে 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার, তাহলে tn। তাহলে ফার্স্ট পার্টের সঙ্গে সেকেন্ড পার্টটা কি দিয়ে ইনটু দিয়ে শুরু হয়েছে? ফার্স্ট পার্টটা কিছু নাই, প্লেন 2 3 4, আর সেকেন্ড পার্টের স্কয়ার
ঠিক না? এর থেকে আর কত সহজ করে শেখানো যাবে বল? a প্লাস n মাইনাস 1 ইনটু d মানে 1, এটা a মানে 3, n মাইনাস 1 ইনটু d মানে 1, n 2 থেকে একবার দিলে দেখ হচ্ছে 2 থেকে একবার দিলে বুঝতে পারলি? এটা কি আছে 3, একবারে করি n থেকে 3 থেকে একবার দিলে 2 তারই হোল স্কয়ার, ঠিক আছে? তাহলে n প্লাস 1, এটা কি আছে n স্কয়ার 4n প্লাস 4, ঠিক আছে? সবাই আগে দেখ, আগে টুকবি না। n কিউব প্লাস 4n স্কয়ার প্লাস 4n প্লাস n স্কয়ার প্লাস 4n প্লাস 4, দেখ বুঝলি কিনা? আগে n দিয়ে গোটাটাকে মাল্টিপ্লাই, তারপর 1 দিয়ে মাল্টিপ্লাই করা মানে যা আছে তাই, 1 দিয়ে মাল্টিপ্লাই করা মানে দেখ n কিউব 4টা n 1টা n, কয়টা n রে বল, হ্যাঁ কি না? 4টা n 4টা n, কয়টা n রে বুঝতে পারছিস? 4 লাটুয়া ঠিক কর হচ্ছে। তাহলে এই যে 4টা n 1টা n 5টা n তার মাথায় স্কয়ার ছিল, স্কয়ার, বুঝা গেছে? বন্ধ কর, এটা দিয়েছেন তাহলে sn হচ্ছে, এটা কি হবে সাম অফ n কিউব প্লাস 5 সাম অফ n স্কয়ার প্লাস 8 সাম অফ n প্লাস 4n, শিখেছি কিনা? এবার কি বলছে, এই যে পাঁচগুলোকে একবারে বাইরে বের করে দিয়েছি, তাহলে এটা সূত্র n ইনটু n প্লাস 1/2 হোল স্কয়ার হচ্ছে, এর সূত্র n ইনটু n প্লাস 1 2n প্লাস 1/6, এর সূত্র n ইনটু n প্লাস 1 হচ্ছে বাই 2 প্লাস 4n, বুঝতে পারছিস? তো বুঝলি তো? বন্ধ কর। 1 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 2.2 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 2.3 স্কয়ার ডট 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 n টার্ম, বুঝে গেল? ম্যাথটা কি কারো মাথায় কিছু মনে হচ্ছে যে এইভাবে পড়া যায়? কি হচ্ছে? ঠিক আছে, তাহলে সাজিয়ে নিই। হচ্ছে তারপর n টার্ম, বুঝতে পারছিস? এবার একটা প্লাস হচ্ছে 2.1 স্কয়ার 2.2 স্কয়ার 2.3 স্কয়ার n টার্মস, বল বুঝতে পারছিস? এটার জন্য দেখ উপরটাকে মিলালাম কিনা। এবার দেখ এটার জন্য একটা পেয়েছি a প্লাস n মাইনাস 1 হোল স্কয়ার আছে, কারো কোনো ডাউট? প্লাস 2 1 স্কয়ার 2 স্কয়ার, আচ্ছা এটা একবারে করে দিই, ঝামেলা মিটাই দিই। দেখ ফার্স্ট টার্ম হচ্ছে 2, কমন আছে 2 নিলাম, কমন নেওয়া যায়? হ্যাঁ, তাহলে 1 স্কয়ার 2 স্কয়ার 5 স্কয়ার মানে একবারে করব, 1 মানে 1 হচ্ছে n মাইনাস 1 ইনটু 1 তার স্কয়ার, দেখ বুঝলি কিনা? দুই দুইয়ের সাথে কি হবে যে গুণ অবস্থায় আছে হচ্ছে, তাই 2 কমন নিলাম, তাহলে সূত্র হয়ে গেল। তাহলে দেখ এই 2 থেকে এটা 2n
হয়েছে -1 বল বুঝলি কিনা এই চালু করা আছে তারপর +2 দেখ -1 + 1 কেটে গেল n স্কয়ার হয়েছে তারপর কি আছে 4n স্কয়ার -4n +1 +2n স্কয়ার বুঝতে পারছিস 2n স্কয়ার 4n স্কয়ার মানে কয় n স্কয়ার 6n স্কয়ার -4n + 1 বল আগে বোঝ আগে টুটবি না বোঝ আগে খুব সিরিয়াস এগুলো সব জয়েন্ট লেভেলে ঢুকে গেলাম কিন্তু বন্ধ করে দে আমি এসএন মানে এটা ঠিক আছে এটা সাম করলে 6 সাম অফ n স্কয়ার -4 সাম অফ n আর এটা হচ্ছে তাহলে 6n * n + 1 2n + 1/6 4n * n + 1/2 complete बस complete দেখো সবাই এসএন বলেছে তাহলে এসএন মানে কি এটা ছিল 1 কিউব 2 কিউব তাহলে n into n plus 1/2 তাই বোঝা গেল সবার এটা এস আপ ছিল 1 plus 2 plus dot 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 plus n into n plus 1/2 বুঝছে আর এসআর মানে বলো বলো তাতে সাম n into n plus 1/2 তাই হোল স্কয়ার n into n plus 1/2 তাহলে এটাকে যদি আমরা ভাঙি কি দেখব এই যে এটার পরে এই লাইন হ্যাঁ তাহলে কি হবে আমি যদি n into n plus 1 দেখ n plus 1 n plus 1 দুইয়ের হোল স্কয়ার 4 ঠিক আছে এবার এটা উল্টে যাবে উল্টে গেলে কত হবে 2n into n plus 1 গোটাটা সাম তো কাজ হচ্ছে টুকে নেবে আমার মাঝে মধ্যে এই ভূমিটিটা হয় একটু বেশি টেনশন করছে n তাহলে থাকলো কি 2 n into n plus 1/2 সাম হয়েছে তাহলে একের দুই বাইরে নিয়ে নিলাম n স্কয়ার প্লাস n তাহলে এই একের দুই যদি বাইরে নেই এটা সাম একবারে করলাম ঠিক আছে এটা সাম সেকেন্ড দিকে দিলাম তাহলে কি আছে হাফ n into n plus 1 by 2n plus 1 এখানে 6 ছিল না হ্যাঁ হ্যাঁ 6 আমি একবারে 12 করে দিই বুঝতে কি পেরেছিস একবারে 12 প্লাস n into n plus 1 by এটা 2 ছিল 2 2 4 বুঝতে পারছিস হ্যাঁ বল 2n কোথায় n into n এটা 2n হ্যাঁ বলেছি লিখে নি তাহলে আজকে আমাদের এতটুকুই থাকলো সামনের দিন আমরা এরপরে কিছু তাহলে আজকে কি শিখলাম
আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে n টার্নের আমরা মাল্টিপ্লাই শিখলাম, প্লাসের শিখলাম এবং খুব শর্ট ফর্ম শিখলাম। এর থেকে শর্ট হয় না, আরো শর্ট করতে পারবি এটা, তাই না? ডিরেক্ট এখানে চলে আসা যাবে ডাইরেক্ট রুট দিলে একবারে। আমি ডিরেক্টলি এটা করারই দরকার ছিল না, এটা লিখেছি। তাই না? তাহলে তিনটা লাইনে ম্যাথ হয়ে যাচ্ছে। কিসের জয়েন্টের অঙ্কের চিন্তা চিন্তা আছে? ব্যাপারটা মাথায় ধরে জয়েন্টের অঙ্কের একটা দুটো লাইনে কমপ্লিট। আমি ওগুলো লিখবোই না তো, জয়েন্ট তো এমসিকিউ, আমি তো ঝটাপট একবার দেখতে হ্যাঁ, পাবো। সেটাই। কিউবের জন্য কি আছে, স্কয়ারের জন্য কি আছে, আর স্কয়ার ছাড়া কি আছে, এই তিনটা টার্মের উপরেই তো আমাদের সব সামেশন। তাহলে এটা গাণিতিক আরোহণে বেশি শেখানো হয়েছে, গাণিতিক আরোহণে এই সেমিস্টারে হবে। ঠিক আছে, আমরা জয়েন্টের ম্যাথড করে যাচ্ছি। ঠিক আছে, সবাইকে ম্যাথাবিলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্টকে বলছি আমার চ্যানেল দেখো এবং ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের যদি কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও, আমি চেষ্টা করব তোমাদের ওই ডাউটগুলো নিয়ে আলোচনা করতে। সবাইকে ধন্যবাদ এবং প্রত্যেকটা স্টুডেন্টের সাফল্য কামনা করি। বন্ধুগণ।